যেহেতু মনি এখন কোথাও যাচ্ছে না, তাই রকির কোনো কাজ নেই, সেজন্য বসে থেকে ফোন টিপতেছে। এমন সময় উপর থেকে মনি হর্ন ফোন করতে করতে নেমে আসলো। মা, আমি কলেজে যাচ্ছি। কিন্তু রকিকে সাথে করে নিয়ে যা। আমি পারবো না। পাগলামি করিস না। ওকে ওকে, পাঠাও। এ কথা শুনে রকি হাঁ করে তাকিয়েছে। রান্নাঘর থেকে নাজমা বিবি রকির ইশারায় যেতে বলল। রকি সোফা থেকে উঠে দৌড়ে গিয়ে বাড়ির দরজা খুলে দিল। মনি সোজা গিয়ে গাড়িতে উঠে বসলো, আর রকি গিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি নিজ গতিতে চলতে লাগলো। কই যাবেন ম্যাডাম? জাহান্নামে। রাস্তা বলেন। উফ, তুই কি কানা? কতবার বললাম কলেজে যাব। ওটা তো বাসায় বলছেন, এখানে তো বলেননি। তোকে আলাদা করে বলতে হবে? হ্যাঁ, যেহেতু আমি আপনার বডিগার্ড, ড্রাইভার আমার বন্ধু। কচু তুই আমার। আমায় দেখতে কি কচুর মতো লাগে? না, তুই একদম শাহরুখ খান, চত্বর। আজ প্রথম কেউ আমার এত প্রশংসা করলো। তাহলে নাচে। আচ্ছা, তাহলে আপনি একটু ওয়েট করেন, আমি নেচে নেই। ইডিয়েট, গাড়ি থামাবি না, নয়তো বাবার কাছে ফোন করব। আপনি তো নাচতে বললেন। তোকে আমি এও। বাপরে, রেগে ভূত আর নট কথা। মনি রেগে লাল হয়ে গেছে, আর রকি দাঁত খেলিয়ে মুচকি মুচকি হাসতেছে। তারপর গাড়ি সোজা কলেজে চলে আসলো। রকি তাড়াহুড়া করে নেমে আসতেই মনি একা একা নেমে গেল, তাই রকি ওখানেই দাঁড়িয়ে রইল। মনি সোজা কলেজের দিকে রওনা হলো। কলেজে অনেক ছাত্রছাত্রী, বেশ বড় আর নামকরা একটা কলেজ। এই কলেজে পড়তে পারলে গরিব ছাত্রছাত্রী নিজেকে গর্বিত মনে করবে। রকি গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে মনির দিকে নজর দিল, আর মনি এসে তার বান্ধবীদের সাথে আলাপ করতে লাগলো। কি রে, লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস অথচ আমাদের বললিও না? আমি কবে প্রেম করলাম? বিএফ এর সাথে কলেজে আসছিস? তোর চোখ কি গেছে না আছে? ও আমার ড্রাইভার, একজন সামান্য ড্রাইভারকে আমার বিয়ে পাঠাচ্ছিস? আহ, বলিস কি রে? তার মানে ও তোর বিএফ নয়? না। তার মানে আমার হয়ে গেছে? কি হ্যান্ডসাম রোমান্টিক রোমান্টিক মুড, কালো ড্রেসে একদম হিরোদের মতো লাগছে। চুপ কর অসভ্য মেয়ে, একজন ড্রাইভারের উপর তোরা ক্র্যাশ খাচ্ছিস? ছি। ড্রাইভার হলে কি হবে, একদম ঝাক্কাস চেহারা। মাথা, চল ক্লাসে যাব। মনি আর তার বান্ধবীরা ক্লাসে চলে গেল, আর রকি ওভাবে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ পর মনি ক্লাস থেকে বের হলো। রকি মনির দিকে দৃষ্টি করে আছে। ও জানে ওর উপর যে কোনো সময় অ্যাটাক হতে পারে, এর একটা আলাদা কারণ আছে। তো এভাবে মনি একের পর এক সমস্ত ক্লাস শেষ করলো, আর তার বান্ধবীরা রিমা শুধু রকিকে দেখা নিয়ে ব্যস্ত। বিষয়টা রকি খেয়াল না করলেও মনি কিন্তু বারবার খেয়াল করছে। মনির কিছুটা বিরক্তি লাগলেও তা প্রকাশ করলো না, শুধু দেখছে আর বেগুন ফোলা ফুলছে। সবকটা ক্লাস শেষে মনীষা তার বান্ধবীরা রকির কাছে এলো। হাই। হ্যালো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আমিও আলহামদুলিল্লাহ। আমি বাসায় যাব। ওকে ম্যাডাম, ওঠেন। মনি চলে না, আজ একটু ঘুরে আসি। আজ ম্যাডাম বাসায় যাবে? আজকে নয় রে, কালকে। আচ্ছা। তারপর মনি গাড়িতে উঠে বসলো। রকি গাড়ি স্টার্ট দিল, আর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। মনি কিছু বলছে না, শুধু রাগে ঘুরতেছে। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলো তারা। মনি গাড়ি থেকে নেমেই ঢং ঢং করে ভেতরে চলে গেল। রকি গাড়ি পার্কিং করে সেও ভেতরে আসলো। বাবা। দুপুরে মামুন সাহেব অফিস থেকে বাসায় ফিরছে। গোসল করে একটু বিশ্রাম নিচ্ছিল। রান্না হতে দেরি হবে, তাই তার মধ্যে মনির এমন চিৎকার শুনে লাফিয়ে নিচে চলে আসলো। বাবা। এই তো আমি হাজির। তারপর বলো মা, রকিকে তোর কেমন লাগলো? কচু লেগেছে। কি হয়েছে মা, এত রেগে আছো কেন? ও আমার ড্রাইভার, ও তো ড্রাইভারের পোশাক নেই কেন?
আজ নতুন সেজন্য ভুল হয়েছে। ওকে বলে দাও এরপর যেন ভুল না হয়। ওকে কি তোর পছন্দ হয়েছে? না মানে ওকে কি তুই ড্রাইভার রাখবি? আজকেই ওর পোশাক পরতে বলবা, এখন থেকেই। মনি একথা বলে সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে লাগলো। মামুন জোরে এক নিঃশ্বাস ছেড়ে বলল, যাক, অন্তত পছন্দ হয়েছে। আর বলে দিও ও যেন চুলের কোনো স্টাইল না করে, ড্রাইভারের মতো যেন থাকে। ওকে, তাই থাকবে। মনে থাকে যেন। মনি তার রুমে চলে গেল। মামুন হাঁপ ছেড়ে পিছনে রকি দিকে ঘুরল। উফ, তা বাবা রকি, বলো তো কি হয়েছে? মনি এত রেগে কেন? ওই মেয়ের এক এক সময় এক এক তাল ওঠে। চলো আমরা বাগানের দিকে যাই। চলেন। তারপর রকি আর মামুন চৌধুরী হাঁটতে হাঁটতে বাসার পিছনে বাগানে আসলেন। আর মামুন চৌধুরী রকির উদ্দেশ্যে পড়ল, দেখো রকি, আমার এখন চারিদিকে শত্রু ঘেরা। এমনিতেই আমি অফিসিয়ালের দিক থেকে অনেক শত্রু, তার মধ্যে আমি আর একটা কাজ করছি, সেটার জন্য আরও শত্রু। কি কাজ আঙ্কেল? তুমি তো শহরে নতুন, তাই হয়তো সব কিছু এখনও জানো না। শহরে দিনকে নারী কমে যাচ্ছে, কারণ তারা নারীকে পাচার করছে, কেউ ধর্ষণ করছে। হ্যাঁ আঙ্কেল, একটা দিনে আমি একটু বুঝতে পারছি। হ্যাঁ, তো এখানকার পুলিশ সব তাদের হাতে। কেউ পুলিশের কাছে বিচার নিয়ে গেলে তাকে ওই গুন্ডাদের হাতে তুলে দেয়। ওহ, তো আমি এই নালিশ সোজা বর্ডারে আর্মির কাছে পৌঁছে দিয়েছি। আর এই কথা যেন কেমন করে ওরা বুঝতে পেরে গেছে। ও তখন থেকে আপনাদের মারতে চায়। আমাকে নয়, টার্গেট আমার মেয়ের উপরে। হ্যাঁ আঙ্কেল, আপনিও সাবধানে থাকবেন। আমি থাকতে মনির একটা চুল ও পরিমাণ কেউ ক্ষতি করতে পারবে না। সেই জন্যই তো বিশ্বাস করে এই দায়িত্বটা দিয়েছি। আপনি নিশ্চিন্ত থাকুন। রকির মামুন চৌধুরী বাগানে গল্প করছিল আর মনি রকিকে খুঁজতে লাগলো বাইরে ঘুরতে যাবে বলে, কিন্তু বাসার মধ্যে পেল না। সেজন্য জোরে জোরে তার বাবাকে ডাকতে লাগলো। মামুন সব শুনতে পেয়ে তারা দুজনেই বাসার ভিতরে আসলো। মনি তার বাবা আর রকিকে একসঙ্গে দেখে কিছুটা অবাক হলো আর বলল, বাবা তুমি কোথায় ছিলে? এই তো মা, একটু বাগানে গেছিলাম। আমি বাইরে যাব, তোমাদের গার্ডকে পাঠাতে চাইলে পাঠাতে পারো। সেটা আমার কেন বলছিস? যাকে বলা তাকে বল। বল তুই কোথায় যাবি? কি বলবো? গেলাম বাবা, বাই। তারপর রকি দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিল আর মনি উঠে বসলো। রকি গিয়ে সামনে বসে গাড়ির স্টার্ট দিল। কোথায় যাবেন ম্যাডাম? আগে কলেজে চলো, আমার বান্ধবীরা যাবে। ও, এই দাঁড়া, তোকে না বলেছি তুই ড্রাইভারের ড্রেস পরবি, আর আমার সাথে যতক্ষণ থাকবি কোনো রকম স্টাইল করবি না। ওকে ম্যাডাম। রকি বাধ্য ছেলের মতো গাড়ি থেকে নেমে গিয়ে ড্রেস পাল্টে এসে আবার গাড়িতে উঠে বসলো। তারপর মনিকে নিয়ে কলেজের দিকে রওনা হলো। কিছুক্ষণ পর কলেজে আসলো। সেখানে মনির বান্ধবীরা ওয়েট করছিল। মনি তাদের গাড়িতে উঠতে পড়ল। তারা ছিল 3 জন। 2 জন পিছনে বসলো আর রিমা সোজা এসে রকির পাশে মানে ড্রাইভারের পাশে ছিটটায় বসে পড়ল। এটা দেখে মনির মনের মধ্যে একটা আগুন জ্বলে উঠল, কিন্তু তা প্রকাশ পেল না। অবশেষে রকি গাড়ি নিয়ে পার্কের দিকে রওনা হলো। এর মধ্যে রিমা রকিকে পটানোর হাজার চেষ্টা করছে, কিন্তু রকি তার কথায় কান দিচ্ছে না। হঠাৎ আয়নায় দেখতে পেল 2টা গাড়ি তাদের পিছু করছে। এটা দেখে রকি বুঝতে পারল এটা মনির জন্য আসছে। রকি মনির দিকে ঘুরে তাকিয়ে দেখে গাড়ির স্পিড 3 গুণ বাড়িয়ে দিল। রিমা ইচ্ছে করে ভয় পাওয়ার ভান করে রকির হাত ধরে নিল। আর মনি তো রকির 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। রকি তাদের কোনো কথায় কান না দিয়ে সে গাড়ি চালাচ্ছে আর পিছনে দেখছে। যেতে যেতে অনেক দূরে চলে আসলো। গাড়ি একদম ফুল স্পিডে আছে। এদিকে মনি তো রেখে আকুল। রকি ফোন বের করে মনির আরও গার্ডদের ফোন করলো। রকি ফোন করায় মাত্র গার্ডটা বেরিয়ে পড়লো আর কিছুক্ষণের মধ্যে তাদের পিছু করলো। রকির গাড়ির পেছনে গুন্ডাদের গাড়ি আর গুন্ডাদের পিছনে রকির লোকের গাড়ি।
গুন্ডারা ভয় পেয়ে অন্য রাস্তা বেয়ে চলে গেল, সাথে রকির লোকেরাও চলে গেল। এদিকে মনি তো ইচ্ছে মতো গালাগালি করতেছে। মনির গাড়ির ঠেলায় রকি রাস্তার পাশে গাড়ি দাঁড় করালো। মনি গাড়ি থেকে নেমে এসেই ঠাস ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল রকির গালে। মনি গাড়ি থেকে নেমে এসেই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল রকির গালে। মনি, তুই ওকে মারলি কেন? ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় এত জোরে গাড়ি চালানোর? আরে ম্যাডাম, আমার কথা শোনেন। চুপ, একদম চুপ। মেয়ে দেখলে তোর মাথা ঠিক থাকে না, তাই না? আর এই গাড়ি কি তোর বাপের টাকায় কেনা হচ্ছে যে ইচ্ছে মতো চালাবি? ছোট লোকের বাচ্চা। আসলে ম্যাডাম, চুপ কর ছোট লোকের বাচ্চা, আজ থেকে তোর চাকরি শেষ। মনি, এমন করিস না। রকি কিছু একটা বলতে চাইছে, আগে ওর কথাটা শোন। কোনো কারণ ছাড়া তো আরও এমন জোরে গাড়ি চালাবে না। রিমা, তুই চুপ কর। এসব ছেলেরা এমনই হয়, মেয়ে দেখলে এদের মাথা নষ্ট হয়ে যায়। ম্যাডাম আপনি আমায় ভুল বুঝছেন। মনি কিছু একটা বলতে যাবে, এমন সময় মনির ফোনটা বেজে উঠল। মনি ফোনটা হাতে নিয়ে দেখে তার বাবার ফোন। ফোনটা রিসিভ করলো মনি। হ্যালো বাবা, আজই রকিকে তুমি তাড়াবে। আগে এটা বল, তোরা কি ঠিক আছিস? আমাদের আবার কি হবে? শুক্রিয়া যে তোরা ভালো আছিস। এক মিনিট, আমাদের কি হবে বলো তো? আরে মা, কি বলছিস? টনি তোদের উপর হামলা করছিল? কি বলছো? কেন? ওদের দেখেই তো রকি বাসায় ফোন করে গার্ডদের ডেকেছে, আর এদের দেখে ওরা চলে গেছে। কখন? কিন্তু বাবা আমি তো। আজ তো মানতেই হবে, রকি না থাকলে আজ তোর যে কি হতো। আচ্ছা বাবা, আমি তোমায় পরে ফোন করছি। আমারও কিছু কাজ আছে, গার্ডরা আমায় বলতেই আমি তোর কাছে ফোন দিলাম। বাই। মনি ফোনটা কেটে দিল আর অবাক হয়ে রকির দিকে তাকিয়ে রইল। তার নিজেকে নিজেরই অনেক ঘৃণা লাগছে। কিছু না জানিয়ে এভাবে। রকি, তুমি কি জানতে যে টনির লোকেরা আমাদের পিছু করছে? জি ম্যাডাম, আমি এটাই আপনাকে বলতে চাইছিলাম। কিন্তু কি করে করলো? আমি আয়নায় দেখতে পাই তাদের, তারপর গাড়ির স্পিড বাড়িয়ে দেই আর ফোন বের করে বাসার গার্ডদের ফোন করি। ও, দেখলি তো, আমি জানতাম রকি কোনো কারণে এটা করেছে। আর তুই কিছু না জেনেই তাকে এভাবে অপমান করলি আর থাপ্পড় মারলি। হয়েছে, তোকে আর ওকালতি করতে হবে না। চলেন ম্যাডাম। রকির কথা শুনে মনীষাও সবাই গাড়িতে উঠে বসলো আর তারা আবার পথ চলতে শুরু করলো। পার্কে এসে ঘোরাঘুরি করলো, কিন্তু রকির মন খারাপ। মনির কথাগুলো তার কলিজায় আঘাত করেছে। খুব কষ্ট হচ্ছে তার। কিছু না করে সে গাড়ির কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বিষয়টা মনি খুব ভালো করে খেয়াল করলো। মনিরও খুব খারাপ লাগতে লাগলো। এভাবে তাকে মারা ঠিক হয়নি।